অনেক বছর পর মার্কেটে চলে আসলাম গজ কাপড় কিনবো। গজ কাপড় কিনে হচ্ছে সাথে ওড়না ম্যাচিং করব, লেস ম্যাচিং করব, করে হচ্ছে মনের মাধুরী মিশিয়ে হচ্ছে আমি জামা বানাবো। আর এইভাবে জামা বানানোটা হচ্ছে আমার কাছে অনেক ইমোশনের একটা ব্যাপার। আসলে এখন এত বেশি ব্যস্ত আর এত টাইম হয় না যে ঘুরে ঘুরে কাপড় কিনে সাথে লেস ম্যাচিং করব, ওড়না ম্যাচিং করব, করে হচ্ছে জামা বানাবো। এখন অনেক লেজি হয়ে গেছি। আজকে গিয়েছিলাম হচ্ছে 2টা জামা বানানোর জন্য। আমি বরাবরের মতো হচ্ছে কখনো 2টার মধ্যে সীমাবদ্ধ না, 3টা জামা কিনে ফেলেছি। 3টা কাপড় এবং 3টা কাপড়ের সাথে কি ওড়না ম্যাচ করেছি, কি লেস ম্যাচ করেছি, কিভাবে বানিয়েছি পুরোটাই কিন্তু শেয়ার করব। এটা হচ্ছে চাঁদনি চক, যেখানে হচ্ছে গজ কাপড় পাওয়া যায় হিউজ টাইপের। এমন কোন টাইপের গজ কাপড় নাই যেটা আপনি এখানে পাবেন, বাট একটু দামাদামি করে কিনতে হবে। আমি ইডেনে পড়ালেখা করেছি, আপনারা জানেন। স্টুডেন্ট লাইফে কিন্তু আমরা সবাই চাই যে কম টাকার মধ্যে কত সুন্দর ইউনিক গর্জিয়াস করে ড্রেস বানানো যায়। আসলে তখন তো এত কাজ ছিল না, পড়াশোনার পাশাপাশি হচ্ছে জামা কেনা, এটা ওইটা কেনার একটা জামা বানানো নিয়ে আমরা অনেক ড্রিম দেখতাম। তো যাই হোক, জামা কাপড় কিনে আমি চলে গেলাম হচ্ছে ওড়না ম্যাচ করার জন্য। এই জামাটার সাথে ওড়নাটা ম্যাচ করলাম, দেন এখন আরেকটা জামা নিয়ে আমি ঘুরতেছি ওড়না ম্যাচ করার জন্য। ম্যাচ হচ্ছে না তো ঘুরে ঘুরে দেখছি এখানে হিউজ টাইপের ওড়না আছে, কত ধরনের ওড়না যে আছে, মানে ওড়নার বাজার হাট যেটাই বলেন। সো আপনার অনেক অপশন থাকবে যে একটা দোকানে ওড়না ম্যাচ হলো না, আপনি আরেক দোকানে যাবেন, আরেক দোকানে যাবেন। আমি তো চাঁদনি চক, গাউসিয়া, নিউ মার্কেট, মানে সব জায়গায় ঘুরি যদি একটা ম্যাচ না হয়। তো আজকে অনেক বছর পরে হচ্ছে আমি গিয়েছি এভাবে শপিং করার জন্য। বললাম না যে আসলে টাইম হয় না। সো আমার কাছে অনেক ভালো লাগতেছিল, মনে হচ্ছিল সে আমি ইডেনের সময় ফিরে আসছি। আর এত বেশি গরম, আসলে এখন বললাম না লেজি হয়ে গেছি, গরম ইচ্ছে করে না যে ঘুরে ঘুরে কিনবো। এখন অনলাইনে সবাই ম্যাচিং করে সুন্দর করে বানিয়ে সেল করে, ওগুলো কিনে আমরা পরি বা শোরুম থেকে নিয়ে আসি। তো যাই হোক, এই জামার সাথে হচ্ছে আমি লেস ম্যাচ করতেছিলাম যে কোন লেসটা ম্যাচ হয়। বললাম না সবটাই হচ্ছে অনেক মানে কঠিন কাজ, মানে ব্রেনে হচ্ছে ঢুকাতে হয় যে কোনটা নিব না, কোনটা নিলে ভালো লাগবে। মানে মেয়েদের মনে হয় অর্ধেক টাইম যে এগুলা ম্যাচ করতে করতে, ছেলেদের এত প্যারা নাই। তো যাই হোক, আমি হচ্ছে দেখতেছিলাম কোনটা। এই লিস্টটা আমার কাছে খুবই ভালো লেগেছে, এটা খুব সুন্দর ম্যাচ হয়েছে। তো ফাইনালি আমি ডিসিশন নিয়ে নিলাম যে এই কাপড়ের সাথে এই লেসটা যাবে। আর বললাম প্রচুর গরম ছিল, আর বাইরে গেলে একটু মাস্ক পরে যাই, কারণ প্রচুর ধুলাবালি থাকে, সেই জন্য। ফাইনালি আমি এই লেসটা নিয়ে হচ্ছে কনফিউশন ছিলাম। এই ড্রেসটার সাথে এইটার সাথে ম্যাচ করতে পারতেছিলাম না, বাকি দুইটার সাথে আমার ম্যাচ হয়ে গেছিল। তো ফাইনালি হচ্ছে এইটার সাথে আমি একটা ম্যাচিং করে ফেলেছি। যে লেসটা আমার মনে হয়েছে যে এটার সাথে এটা খুব ভালো মানাবে, দেন এটা আমি ম্যাচিং করে নিলাম। আমার একটা ফ্রেন্ড ছিল তন্নি, ও খুব সুন্দর ম্যাচিং করে লেস দিয়ে ডিজাইন করে জামা বানাইতো, ওকে আমরা ফ্যাশন ডিজাইনার বলতাম। এই যে ফাইনালি আমি অলরেডি বানিয়ে ফেলেছি। কেমন হয়েছে এই জামাটা দেখেন, সাথে ওড়নাটা এটা নিয়েছি ম্যাচ করে। তো এটা আসলে এই ডিজাইন একটু পাকিস্তানি একটু ডিজাইন করে বানিয়েছি, এটা একটু শর্ট টাইপ করে। সো কেমন হয়েছে এটা বলেন, দেন আমি আরেকটা ড্রেসে চলে যাবো, আরেকটা যেটা বানিয়েছি। সো এই যে একটু আমি বানিয়েছি, এটা কেমন হয়েছে সেটা আমাকে একটু জানাবেন আপনারা। বললাম না গিয়েছিলাম হচ্ছে 2টা কেনার জন্য, কিনে নিয়েছি 3টা। সো 3টা আমার অলরেডি পড়া হয়ে গিয়েছে, 2টা অলরেডি আমি হচ্ছে হাওড়ে পড়ে গিয়েছিলাম, সুনামগঞ্জ, আর বাকি একটা হচ্ছে ঢাকায় এসে পড়েছি। সো আপনাদের দেখানোর জন্য হচ্ছে ড্রেসটা আবার পরলাম। আমার ঘুরে ঘুরে কেনাটা কি সার্থক হয়েছে কিনা আপনারা বলেন, কেমন লাগছে আমাকে সেটা অবশ্যই জানাবেন। অ্যান্ড আরেকটা ড্রেস যেটা, সেটা আমি পরেছি, সেটা আমি পরে হচ্ছে হাওড়ে গিয়েছিলাম, সো সুনামগঞ্জে। সো সেটা হচ্ছে আমি এখানে দেখাতে পারতেছি না, বাট সেটা আমি আপনাদেরকে লাস্টে একটু দেখাতে পারবো। এই যে দেখেন, সো এটাই বারবার দেখাচ্ছে আপনাদেরকে। এটার ফুটেজটা যে কেন বেশি চলে আসছে আমি নিজেও জানি না। সো ড্রেস গুলা কেমন হয়েছে অবশ্যই আপনার কমেন্ট করে জানাবেন। অনেকদিন পরে আমি আসলে একটা লং ভিডিও নিয়ে আসছি আপনাদের কাছে। সো ফাইনাল এই যে এটা, এই ড্রেসটা